হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে আমাদের এখানকার পুজো। তোমাদের আগেও আমি এই পুজোর ভিডিও শেয়ার করেছি। প্রতি বছরই প্রায় চেষ্টা করি শেয়ার করার। তো এবছরের হচ্ছে এই কালী পুজো, শীতলা পুজো হচ্ছে আজকে। তোমরা তো দেখতে পারলে আগের দিন যে আমরা ঠাকুর নিয়ে আসলাম। তো আজ হচ্ছে পুজো। এখন রেডি হয়ে নিয়েছি। এই যে যেহেতু আমাদের এখানে কুলো আসে, ঢাকের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, তবে আসছে। কুলো আসে, তো কুলোর সাথে এই পাড়াটুকু নিয়ে আমরা সবাই ঘুরি। তো সেই জন্যই রেডি হয়েছি। আর এই বছর প্রথম আমি উপোস করছি, যেহেতু আমার বিয়ের প্রথম বছর পুজো। আমার ইচ্ছে হলো যে একটু উপোস করি কালী পুজো, শীতলা পুজো। প্রতিবার সবাই করে, আমাদের পাড়ার প্রত্যেকটা মেয়ে বউ সবাই করে, আমি কোনোবার করিনি। এই প্রথম বিয়ের পরে আমি করছি, আর বিয়ের আগেও কোনোদিন করা হয়নি। তো জানি না পারবো কি না, কারণ সারা রাতের ব্যাপার। সেই 4টের সময় হয়তো পুজো শেষ হয়, ভোর। তো যাই হোক, এবার চেষ্টা তো করা যাক। আর এবার বেরোবো। তো চলো ওখানে সবাইকে দেখাই, আর গুলো কীভাবে বেরোচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। এই যে এই দিদিরাও কিন্তু রেডি হয়ে গেছে, সবাই শাড়ি টাড়ি পরে টোরে আর কি। আর এই যে ওদের বাচ্চা কাচ্চা, রিয়াদির ছেলে আর মন্টিতির মেয়ে মিষ্টু। তো এই যে কুলো এইভাবেই বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। আগে কিন্তু আমরা যখন ছোট ছিলাম, বা কয়েক বছর আগেও বলা যায়, কুলো কিন্তু নর্মাল যে বেতের কুলো হয় ওগুলোই ছিল। বেশ কয়েক বছর ধরে কুলো আর পাখাটা কিন্তু এরকম পিতলের করে নিয়েছে। আর এবার তো আমার কাকিও বেরিয়েছে কুলোর সাথে। নতুন বউ গাইস, নতুন বউ গাইস, আমি পুরনো বউ গাইস। ও কেন এখানে? ওরা তো বলছে দূরে দাঁড়াইতে। কালকে ঢেকি চলেছে, দোলনা চলেছে। আমরা সবাই একসাথে থাকলে এগুলো চলতেই থাকবে। তো এবার এই যে কুলো ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের বাড়িতে চলে এসছে। এই যে আমাদের তুলসী মন্দির, এখানে মা আগে জল ঢেলে দিল। কুলো নামানোর আগে জল ঢালতে হয়, তারপর এই তেল সিঁদুর যা যা লাগানোর, ফুল দেওয়া, তারপর চাল টাল যা যা দেওয়ার সবটাই কিন্তু দিয়ে নিচ্ছে। কুলোতে কিছুটা কিছুটা দিতে হয়, আর বাকিটা ওরা এমনি রেখে দেয়। তো এই যে ফুল কিন্তু কিছুটা কুলোতে নিচ্ছে, আর কিছুটা রেখে দিচ্ছে, কারণ রাতের বেলা পুজোতেও লাগবে। শীতলা মায়ের পুজো, কালী পুজো সবেতেই কিন্তু লাগবে, জানোই তো। ওই যে মালা ফুলগুলোকে কালেক্ট করছে। আর এদিকে সবাই যখন কুলো নিয়ে চলে যাওয়ার টাইমটাই কিন্তু সবাই সবাইকে সিঁদুর মাখায়। তো আমি প্রতি বছর দেখতাম যে মায়েরা সবাই সবাইকে সিঁদুর পরাচ্ছে, বা দিদিরাও পরাচ্ছে। বাট এই বছর এই প্রথমবার যখন আমাকে কেউ সিঁদুর পরাবে, বা আমিও কাউকে সিঁদুর পরাবো, এই হচ্ছে ব্যাপার। তবে ফিলিংসটা বেশ অন্যরকম লাগছিল, ভালোই লাগছিল। মানে এই যে আমরা দুজনেই, মানে মালারও নতুন বিয়ে হয়েছে, আমারও, মানে মালার নভেম্বর আর আমার মার্চে। তো দুজনাই বলতে গেলে নতুন বউ। তো দুজনারই এটা পুজোর, মানে বিয়ের পর প্রথম পুজো। তো আচ্ছা মতো সবাই মিলেই সিঁদুর মাখিয়েছে আমাদের। তো দেখতে আরও যেন লুকটা নতুন বউ লাগছিল। আর এরকম তুমি কে জানো? মালা বাবু, রিয়া বাবু। ফটো তোলার জন্য সিঁদুর নেবে না গাইস, কলিযুগ, ঘোর কলিযুগ। না, কাউরে নেবো না তোদের। বাদ বাদ বাদ। ক্যামেরাম্যান গাইস, প্রতি বছর এই পুজোটায় আমরা যে কী লেভেলে মজা করি, মানে বলে বোঝানো সম্ভব না। দুর্গা পুজোতে হয়তো আমরা এত মজা করি না, কারণ দুর্গা পুজোয় কী হয় যে সবাই সবার মতো ঘুরতে বেরোয়, হয়তো ওই দশমীর দিনটা সবাই একসাথে থাকি। তাও যে পাড়ার প্রত্যেকটা মেয়ে যাদের বিয়ে হয়ে গেছে সবাই যে পুজোয় বাড়ি আসে, তাও কিন্তু না। কিন্তু এই যে পুজোটা, কালী পুজোটায়, এটায় সবাই বাড়ি আসে, একসাথে সবাই হই, খুবই একটা মজা হয়। আর এই যে সন্ধেবেলা আমরা দুজন মিলে রেডি হয়ে গেছি। আমাদের দুজনের ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে বলো তো? আমার তো এই লুকটা ভীষণ পছন্দ হয়েছিল। সাজুগুজু করে নিয়েছি, হালকা পাতলা। তো তোমাদের কেমন লাগছে আমার এই লুকটা অবশ্যই কিন্তু জানিও। সন্ধেবেলা পুজো দিতে যাওয়ার জন্য এখন রেডি হয়েছি। ওখান থেকে এসে আর সারাদিন ভিডিও করিনি কিছু, ভাবলাম সন্ধেবেলা পুজো যখন ওখানে যাব, যখন সেই ভিডিও ক্লিপগুলোই নয় নেব। সারাদিন ধরে আর কী বা ভিডিও ক্লিপ নেব, তো ওই জন্য সারাদিন আর কিছু ভিডিও বানাইনি। আর এই যে দেখতে পাচ্ছ কত
এত ভিড়, মানে এই ভিড়টা সবসময় চলতে থাকে, কিছু করার নেই। আর এই যে রিয়াদির ছেলে মেয়ে দুটো, এরা তো দুষ্টুমি চলছিল। আর ওই যে মা, শীতলা মায়ের মুখটা আগের দিন দেখাইনি তোমাদের, তো আজকে ভালো করে দেখিয়ে দিলাম। আরও ভালো করে আশা করি পরে দেখাতে পারবো যখন পুজো হবে। আপাতত শীতলা পুজোই হচ্ছে, তো অঞ্জলি এখনও দেরি আছে। শীতলা পুজোর অঞ্জলি হতে হতে মোটামুটি 9টা বেজে যায়। তো আমি ওই জন্য এখন হয়তো 7টা সাড়ে 7টা বাজে, তাই ভাবলাম মেলাটা একটু ঘুরে আসি আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আগের দিন দেখিয়েছিলাম তোমাদেরকে, কয়েকটা দোকান বসেছিল। এই যে আমার ভাই এসেছে অ্যাকচুয়ালি, তো ভাইয়ের সাথেই মেলাটা ঘুরতে বেরিয়েছি। আমরা তো খাবো না কিছুই, কারণ আমি আর আমার বর দুজনেই উপোস করেছি। মানে আমি করেছি, মানে ওকেও জোর জবরদস্তি করিয়েছি। তো জোর করে তো আর উপোস হয় না, ওরও ইচ্ছে ছিল, তো ওই জন্য দুজন মিলে একসাথে করেছি। তো আমাদের দুজনের লুকটা আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে জানিও। এরপর ওই যে শীতলা মায়ের সিঁদুর লাগিয়ে দিয়েছে, আর এই যে প্রসাদ, ভোগ দর্শনে বলে দুর্ভোগ কাটে, তো সবাইকে ভোগ দর্শন করালাম। এটা হচ্ছে শীতলা মায়ের ভোগ। তো এখনও দেখতে পাচ্ছ যে পুজো তো চলছে। আর ওই যে কালী মায়ের ওইখানে যে চূড়াটা লাগানো হয়েছিল না, সেটাও লাগিয়ে দিয়েছে। পরে অবশ্যই দেখাবো তোমাদের। তার আগে ভিড়টা জাস্ট দেখো, এরা সবাই উপোস করেছে, মানে এপাড়া ওপাড়া সব জায়গার লোকরাই কিন্তু আসে এই পুজোটায় আর হচ্ছে উপোস করে। তো ওই জন্য আমি প্রতিবার তোমাদের দেখাই এদেরকে, আমি কোনোবার উপোস করি না, বাট এবছর আমিও করেছি। এবার আর কি অঞ্জলি দেওয়ার পালা, হাতে চলে এসছে ফুল। সবাই কিন্তু প্রস্তুত অঞ্জলি দেওয়ার জন্য। তো শুরু হয়ে গেছে অঞ্জলির পর্ব, তো অঞ্জলিটা দিয়ে নিই। এবার ওই যে শীতলা মায়ের পেছনে একটা গাছ দেখছো, মনসা গাছ টাইপের মনে হয়, ওটা কি গাছ আমি ঠিক জানি না। তো ওই গাছে কি হয় যে সবাই যে ডাব দেয় শীতলা মায়ের ওখানে, তো সেই ডাবের জলটা ওই গাছে ঢালা হয়। তো ওখানে তো লম্বা লাইন পড়ে গেছে, তাই আমরা ভাবলাম যে সবার হোক, আস্তে ধীরে দাঁড়িয়ে তারপরেই যাই, কারণ আমরা যেহেতু কালী পুজোর উপোসও করেছি, তাই জন্য তো তাড়াহুড়োর কিছু নেই, আমাদের তো এখানে সারা রাত থাকতেই হবে। তো সবাই জল ঢেলে নিয়ে তারপর আমরা জল ঢালি। তো এই যে আমরা দুজন এখানে এসে দুজন একসাথেই দেখছোই জলটা ঢেলে নিচ্ছি। আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা, অনেক দিনের স্বপ্ন যে অনেক দিনের আশা, বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। তোমায় পেয়ে হয় যে মনে আর জনমেও সাথী ছিলাম আমরা দুজন। আর এইবার অপেক্ষার পালা। এই যে আমার ভাই তো জানোই, ওকে মোটামুটি ক্যামেরায় নেওয়া যাবে না, যেখানেই ও থাকবে সেটা দেখালেই ও সেখান থেকেই পালাবে। মানে ওকে যদি আমার কাছ থেকে দূরে রাখার একটা উপায় থাকে, সেটা হচ্ছে এটা, ক্যামেরা অন করে দিতে হবে। তো আর কি, এই যে মালা তো শাড়ি ফাড়ি চেঞ্জ করে চলে এসেছে, কিন্তু আমি আর ভাবলাম আর ভালো লাগছে না, ওই বারবার চেঞ্জ করাও সম্ভব না, তাই জন্য মালা, রিয়াদি, মন্টিদি সবাই চেঞ্জ করে এসছে, শুধু আমি বাদে মোটামুটি। তাই ওরা বলছিল তুই আবার যা, আবার গিয়ে চেঞ্জ করে আয়। আর এবারে মায়ের পুজোও শুরু হয়ে গেছে। তো এই তো সবাই মিলে ওয়েট করছে। ওই যে পুচুও চেঞ্জ করেছে, বৌদিও চেঞ্জ করে নিয়েছে, মোটামুটি সবাই আমি বাদে ওরাই, কারণ সারা রাতের ব্যাপার, সবাই কমফোর্টেবল কিছু পরে চলে এসেছে। তো এই তো এখন এই যে এটা দেখতে পাচ্ছ, আমরা তো ভাবছিলাম এটা কি, তো পরে বুঝলাম এটা হচ্ছে ধূপকাঠি, এত বড় আর এত মোটা একটা এটা ধূপকাঠি নাকি।
তো এটাকেও জ্বালানো হয়েছিল। আমি বড় মোম দেখেছি, কিন্তু এত বড় ধূপকাঠি এই প্রথম দেখেছি। সেটা হয়তো কালী পুজোতে জ্বালানো হয় প্রতিবার, কিন্তু আমি তো প্রতিবার থাকি না, যেহেতু আমি উপোস করি না, তো এত রাত অবধি জাগার তো প্রশ্ন ওঠে না। তো ওই জন্য আর এবার পুজো হতে আরও অনেক বেশি লেট হয়ে গেছে। অন্যবার 4টের মধ্যে হয়তো শেষ হয়ে যায়, আর এবার শেষ হতে হতে প্রায় 5টা। এখন এই যে অঞ্জলি দিচ্ছি আমরা, প্রায় এখন 5টা বাজে যখন আমরা অঞ্জলিটা দিচ্ছি। অবশেষে পুজো সম্পন্ন হলো। দুজন সিঁদুরের টিপ, যজ্ঞের টিপ, যা যা নেওয়ার সব নিয়ে নিয়েছি। মায়ের কাছে আশীর্বাদও নিয়ে নিয়েছি, যা যা মনস্কামনা সেটাও বলে দিয়েছি। আর এই যে এবার মায়ের প্রদীপ ধরানোর পালা। সবাইকে বলেছে একটা করে হলেও অন্তত ধরাতে প্রদীপ। তো যে যার মতো ধরাচ্ছে, বাট সবাইকেই বলেছে অন্তত একটা হলেও প্রদীপের শিখা জ্বালাতে। এবার চলছে মায়ের আরতি। এখানে ঢাকিরা ঢাক বাজাচ্ছে, ওরা খুব সুন্দর করে ঢাক বাজাচ্ছিল। সবাই টাকা পয়সাও দিয়েছে ওদেরকে, মানে ঢাক বাজানোর জন্য। খুবই সুন্দর ঢাক বাজাচ্ছিল ওরা। জানি হয়তো অনেকটাই সাউন্ড লাগবে, তাই আমি এই মুহূর্তে সাউন্ড অফ করেছিলাম, বাট একটা ক্লিপ আমি তোমাদেরকে সাউন্ড দিয়ে শোনাচ্ছি, ঠিক আছে? এই তো মায়ের পুজো সম্পন্ন। মায়ের এই যে ফাইনাল যে লুকটা, তোমাদেরকে বলেছিলাম যে পুরো ঠাকুরের সব কিছু পুরোটা দেখাবো পরে, যেহেতু আগের দিন ছিল না। তো এখানে শীতলা মা, এখানে হচ্ছে কালী মা, তো দুজনেরই এবার হচ্ছে এখানে শুরু হয়ে গেল যজ্ঞ। তো এই তো যজ্ঞ তো শুরু করে দিয়েছে, আর আমরা একটু দূরেই বসেছিলাম, যেহেতু যজ্ঞ দেখে তারপর আমরা সবাই ঠিক করেছি প্রসাদ না খেয়ে যাওয়া যাবে না, যেহেতু ভোরবেলা অবধি সবাই রয়েছি। তো এই জন্য যজ্ঞ এখন চলছে। তো যজ্ঞ তো মোটামুটি শেষ, এবার দেবে প্রসাদ। তো তোমাদেরকেও একটু ভোগ দর্শন করাই, কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে কি, তাই তো? তো দেখতে তো লোভনীয় লাগছে যতটা, খেতেও ততটাই ভালো হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।